মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা শুরু করা যাক। আজকের ওয়েদারটাও ভীষণ ভালো, ভীষণ আর কি, রোদ তো নেই। কালকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, সেই কারণের জন্য আজকে একটু ভাবলাম ভালো ওয়েদার, চলো আজকে কিছু ভালো মন্দ রান্না করা যাক। কিছুই অকেশন না, আজকে হচ্ছে 25শে বৈশাখ, তো ভাবলাম ভালো কিছু রান্না করা যাক। চলো তবে কি রান্না করি দেখাই, তার আগে দেখাচ্ছি আকাশটা কেমন। যা গরম পড়েছিল, মানুষজনের যারা বাইরে যায় কাজকর্মে, আমি নয় ঘরে থাকি, তাদের জন্য যা কষ্ট হচ্ছিল, একটু বৃষ্টিটা এসে হয়তো তাদের একটুখানি রিলিফ এসেছে। আর চারিদিকটা দেখো সবুজ হয়ে আছে, এত ভালো লাগছে। কে মা সবজি কাটছে, আজকে কি রান্না করব? কি মা তুমি বলো যে কি রান্না করব? চিলি চিকেন হবে। আচ্ছা ঠিক আছে, তাই জন্য মা সবজি কাটছে। আর একটু ক্যাপসিকাম রেখে দেবে, হ্যাঁ এই চিলি চিকেনে দেবো, কাটো। আর এখানে চালটাও আপাতত ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা মা বললো একটু ভিজিয়ে রাখতে। আর আমার এই যে গলা ধরেছে একবার, সেই গলাটা ঠিক হওয়ার জন্য নামই নিচ্ছে না। বিশেষ করে ঘুম থেকে উঠলে তো বেশি কীরকম হয়ে রয়েছে দেখো। আজকে ওই সেই আবার পড়ে চলে গেছে, আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। ওই বাজে ধরো ওই 11:30। হ্যাঁ, তো ওই এখন উঠলাম, এখন রান্না যাবো। মা তো অলরেডি সব করে রাখে সকালবেলা, রুটি তরকারি সবই করে রেখেছিল, ভাতও করে ফেলেছিলাম এমনকি। মানে আমি সকালবেলা উঠে পড়ে চলে যাওয়ার পর আমি গিয়ে আর বলতেও পারিনি, আমি শুয়ে পড়েছি। তা এখন আবার একবার ভাত চাপিয়ে দেবো। আর সব থেকে ভালো কথা যে কে খাওয়াচ্ছে দেখো, পবনকে। পাপা কি গো, দেখি মুখটা, এসে তো কি করছো? মাংসটা ধুই, তোমায় তো বললাম ধুলে না। মাংস তো ধুয়েই নিয়েছি, এই যে। এরপরে আজকে যেহেতু চিলি চিকেন বানাচ্ছি, তা এরপরে এটা ম্যারিনেট করার জন্য কি কি লাগবে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে চিলি চিকেন করার জন্য তো চিকেনগুলোকে প্রথমে পকোড়ার মতো ভেজে নিতে হবে। তার জন্য পেঁয়াজ একটু নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নেবো আদা আর রসুন, তারপরে কটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য এই পেস্টটা তো অলরেডি রেডি করে নিয়েছি। তোমরা কম বেশি সবাই মোটামুটি চিলি চিকেন বাড়িতে হয়তো করো, আমি কিছু আলাদা করছি না, জাস্ট এমনি আমার ব্লগে একটু শেয়ার করছি তোমাদের সাথে আমি কিভাবে করি সেই স্টাইলটা। তো আদা রসুন লঙ্কার যে পেস্টটা, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। আমার এমনি ডিম খাওয়া বারণ, তাও আমি ডিম অ্যাড করছি এর মধ্যে একটা। তারপর এর মধ্যে দিচ্ছি নুন, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপর এর মধ্যে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো গোলমরিচ গুঁড়ো। সব অল্প অল্পই দিচ্ছি, কারণ লঙ্কা কাঁচা লঙ্কার পেস্টটা ছিল অনেকগুলোই, বেশ দিয়েছিলাম। কেমন কি ঝাল আমার তো ঠিক জানি না, সেই কারণে। আর বেশি ঝাল হয়ে গেলে আমার ছেলেও খাবে, একটু বেশি ঝাল হয়ে গেলে আবার খেতে পারবে না। তারপরে এটা হাত দিয়ে ভালো করে ই করে নিচ্ছি। এটা ম্যারিনেশন করে অনেকে রাখে, আমার হাতে কিন্তু একদমই সময় নেই রাখারাখির, ডাইরেক্ট একবারে বড়া করে ভেজে নেব। এরপরে এর মধ্যে এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেবো। চিকেন পকোড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নিই। এরপরে বাকি যতগুলো চিকেন আছে সেগুলো ভেজে নেব। চিলি চিকেন এই বড়া ভাজতেই সব থেকে বেশি টাইম লাগে। পকোড়াগুলো তো সমস্তটাই ভেজে নিয়েছি, এই যে পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। সেম কড়াইতে যেটাতে আর কি বড়াগুলো ভেজেছিলাম দিয়ে দেবো রসুন কুচি আর দেবো লঙ্কা কুচি। এরপরে এই ক্যাপসিকামগুলো অ্যাড করে দেবো।
একটুখানি ভেজে নিয়ে এবার পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্ট। এরপরে অ্যাড করব নুন, সামান্য রেড চিলি পাউডার, সোয়া সস, আর অ্যাড করব ভিনিগার। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, আমি আমার হাতের মাপে দিচ্ছি। আর দেবে গ্রিন চিলি সস, আর দেবে টমেটো সস, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করে দিলাম। পাত্রটা হচ্ছে সেই পাত্রটা যেটাতে মাংস ম্যারিনেট করেছিলাম, তো এই সেম পাত্রতে একটু লেগে রয়েছে ওই মশলাটা, তো এর মধ্যে একটুখানি আমি কর্নফ্লাওয়ার গুলে নেব। এই কর্নফ্লাওয়ার গোলা জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এরপরে মাংসগুলো অ্যাড করে দেবো, মানে পকোড়া করা যেগুলো। চিলি চিকেনও একদম রেডি হয়ে এসছে, আর এই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। চিলি চিকেনও একদম রেডি হয়ে গেছে। এবার সেই সবজিগুলো আছে ফ্রাইড রাইসের জন্য, সেগুলো ভাজতে দেবো। আর এই যে ফ্রাইড রাইসও রেডি একদম। ভালো পুপুন, খাবি? পুপুন ভালো হয়েছে খেতে? আর কাশি বেরিয়ে গেল। এই যে বাবা আর মায়ের জন্য বেড়ে নিয়েছি, এখন 2টো বাজতেই যায়। বর আসছে, এক্ষুনি গিয়ে দিয়ে আসবে। নাও দিয়ে আসো, টাটা। স্নান করতেও বেশ অনেক লেট হয়ে গেল, এখন প্রায় 2টো 2:30 বাজতে যায়। এখনো পুপুনকে খাওয়াইনি, চাই এখন ঠাকুরটা দেওয়া হয়ে গেছে, এবার পুপুনকে লাঞ্চটা করিয়ে দেবো, চাই গিয়ে নিয়ে আসি। খেতে বসে গেছি, রিভিউ দাও, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? ভালো লাগছে? কেমন হয়েছে বলো? ভালো হচ্ছে। ঠিক আছে। লাঞ্চ তো হয়ে গেছে, আম নিয়ে এসেছি, কিছুটা কাটতে পারিনি, দেখো আটি সমেত কেমন হয়ে গেছে জায়গাটা। এটা হলো বছরের প্রথম আম। আম খেতে কিন্তু দারুণ লাগে। মা আসছি। গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। আমাদের পাড়ায় আজকে রবীন্দ্র জয়ন্তীর যে প্রোগ্রাম আছে সেখানেই যাচ্ছি আমরা 3জন। এই পুচকেগুলো আবার ডান্সও করেছে। আর যতই যাই প্রোগ্রাম হোক, পুপুন কিন্তু এক জায়গায় বসবে না, ও নয় দাদানির সাথে না এদিক ওদিক ঘুরে যাবেই যাবে। এবার বাড়ি যাওয়ার পালা। টাটা, আসছি, চলো। বাড়ি এসে গিয়েছিলাম অনেকক্ষণই। কি হয়েছে দেখো, ভিডিও করতে দিচ্ছে না শোনাই, দেখো খেয়ে নিয়েছি, ছেলে এখানে জ্বালাতন করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মেকআপটাও রিমুভ করে নিয়েছি, এবার শোবো। তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, অ্যান্ড শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।